এটা হচ্ছে মেঘের পানি, অনেক সুইট। তোমাদের জন্য সুইমিং পুল বানায় রেখেছে তমাতঙ্গিতে, চাইলে গোসল করতে পারো। বেলকনি থেকে সোজা হিল দেখা যায় এবং মেঘ দেখতে পারবেন। আমরা তমাতঙ্গিতে আসছিলাম ভোর 5:30-এ, এখন বাজে 6:31। আমরা বাড়ি করি এখানে একটা। বাড়ি করবা এখানে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন ইনশাল্লাহ তমাতঙ্গির দিকে রওনা দিতেছি। তমাতঙ্গি যাব, দেখা যাক আমরা মেঘ পাচ্ছি কিনা। গতকাল আমাদের থানচি ঢুকতে রাত হয়ে গেছিল, মানে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিল, যার জন্য পরবর্তীতে কোনো ভিডিও করা হয় নাই বা আপনাদেরকে দেখানো হয় নাই। আর আমরা কোথায় উঠছিলাম, কোন হোটেলে উঠছিলাম, কত টাকা দিয়ে উঠছিলাম, এটা পরবর্তীতে জানাচ্ছি আপনাদেরকে। আমরা এখন থানচি বাজারের দিকে ঢুকতেছি। এই থানচি বাজার থেকে আমরা হাতের ডানের দিকে চলে যাব তমাতঙ্গিতে। চলেন তমাতঙ্গি থেকে ঘুরে আসি। বৃষ্টি পড়ে তো, রেইনকোট নাও নাই না? ওরে বাবা, ভালোই তো উঁচু আছে, ভালোই উঁচুতে উঠতে হচ্ছে আমাদেরকে। আমরা একটা পাড়ায় আসছি, কি পাড়া সেটা জানি না, তবে অনেক পাহাড়ি বসতি এখানে আছে। বুঝতেছি না, উপরে যাওয়া দেখি শেষই হচ্ছে না, খালি উপরে যাইতে হচ্ছে। পাহাড়িরা কিন্তু মহিলারাই সংসার চালায়, সকাল সকাল সব মহিলারা কাজে বের হয়ে গেছে। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছে গেলাম, তমাতঙ্গি। মদক লিকরি সড়ক প্রকল্প 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নামো 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 নামো। আমরা বাড়ি করি এখানে একটা। বাড়ি করবা এখানে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একটা সপ্তাহ থাকো, তারপর দেখো কেমন লাগে। বিসমিল্লাহ বলে উপরে ওঠা শুরু করি আস্তে আস্তে। তমাতঙ্গি এটা থানচি থেকে প্রায় 6 থেকে 7 বা 7 থেকে 8 কিলোমিটার, আমি সঠিক জানি না, এতটাই দূরত্ব হবে। যত দূরে আসলাম আমার তাই মনে হচ্ছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মেঘ দিয়ে ভরপুর, প্রচুর মেঘ, মেঘে ঢাকা একদম তমাতঙ্গি। এটা হচ্ছে মেঘের পানি, অনেক সুইট। তোমাদের জন্য সুইমিং পুল বানায় রেখেছে তমাতঙ্গিতে, চাইলে গোসল করতে পারো। কত সুন্দর কালার,
কত সুন্দর এই যে ফুল হেনা, ইটস এ বিউটিফুল। আমরা তমাতঙ্গিতে আসছিলাম ভোর 5:30-এ, এখন বাজে 6:31, প্রায় 1 ঘন্টার মতো আমরা সময় কাটছি এবং পিছনে সূর্য উঠে গেছে এবং এখানে গরম লাগতেছে এখন, তাই আমরা এখন ইনশাল্লাহ ব্যাক করতেছি তমাতঙ্গি। থানচিতে আমরা যে দুটো রুম নিয়েছিলাম, এই একটা রুম আর একটা রুম পাশে, সেম এসি আছে, কাপল বেড। এই যে পর্দা সরাইলে বেলকনি থেকে সোজা হিল দেখা যায় এবং মেঘ দেখতে পারবেন। এদিক দিয়েও কিছুটা আছে, এটা ওয়াশরুম, সব কিছু আলহামদুলিল্লাহ ভালো। এই যে এদিক দিয়েও বেলকনি আছে। এটা হচ্ছে থানচি ব্রিজ, সেই সাথে সাঙ্গু নদী। আমরা একটা বোট ঠিক করে পদ্মঝিরির দিকে ইনশাল্লাহ রওনা দিব। পাহাড়ের মাঝ দিয়ে সাঙ্গু নদীর মাঝে নৌকা ভ্রমণ সত্যি মনটাকে অসাধারণ করে দেয়। হালকা একটু ট্রেকিং করা লাগবে। আমাদেরকে কিছুটা দুর্গম পথ পায়ে হেঁটে পদ্মঝিরিতে যেতে হবে। আলহামদুলিল্লাহ আমরা সাঙ্গু নদী দিয়ে পদ্মঝিরিতে আসলাম, বোট থেকে নামছি। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনের ঝর্ণাতে। পাহাড়ি জাম্বুরা, ম্যাডামে জিজ্ঞেস করছে যাচ্ছে এই জাম্বুরালা খাইতে পারবো কিনা। তো আমাদের যিনি গাইড ছিল উনি একটা জাম্বুরা ছিঁড়ে ফেলেছে। উনি বললো যে এটা আমাদেরই, সমস্যা নেই। তো আমরা সেটা পরবর্তীতে খাবো। দাঁড়াও, আগে আমি নামি তারপর তুমি নামিও। এটা পিছলা অনেক, কিন্তু আমার জুতো একটু স্লিপ করতেছে, সমস্যা নেই, গ্রিপ আমি করতে পারবো। সামনে অনেক পিচ্ছিল, সাবধান। আচ্ছা, পানিগুলো প্রচুর পরিমাণে ঠান্ডা। আমাদের হাতে সময় কম থাকায় আমরা পদ্মঝিরি ছাড়া বেশি দূরে যেতে পারিনি। তবে আপনি থানচি আসলে অবশ্যই সাঙ্গু নদীতে ভ্রমণ করবেন, অবশ্যই নৌকাতে করে, তাহলে সাঙ্গু নদীর আসল ফিলটা পাওয়া যাবে। দুই সাইডে উঁচু উঁচু পাহাড়, মাঝে নদী, অসাধারণ। আমরা এখন বান্দরবনের দিকে রওনা দেব ইনশাল্লাহ। থানচি থেকে বের হচ্ছি, বান্দরবনের দিকে রওনা দেব। তো আমরা আবারও পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে, পাহাড়ের রাস্তা ধরে আবারও ছুটে চললাম বান্দরবনের উদ্দেশ্যে। ইনশাল্লাহ দেখা হবে বান্দরবনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।